আসসালামু আলাইকুম গাইস, আপনি কীরকম আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা চাইতেছেন একটা টেলিকম বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনার একটা টেলিকম অ্যাপ দরকার। আর সেক্ষেত্রে আমাদের কাছে আপনার টেলিকম অ্যাপ তৈরি করে নিতে পারবেন, আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে নিতে পারবেন। আজকে আমরা একটা অ্যাপ দেখব যে ওই অ্যাপটার ফিউচার কী রয়েছে অ্যান্ড ওই অ্যাপটা কীভাবে কাজ করে। হ্যাঁ, অ্যাপটা আমার ফোনে ইনস্টল দেওয়া বলতে এটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি। এখান থেকে আমরা সরাসরি অ্যাপটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আপনার এখান থেকে রান করলেও দেখতে পারবো বা এখান থেকে আমরা সরাসরি অ্যাপটা ওপেনও করতে পারবো। আচ্ছা, আমরা অ্যাপটা ওপেন করলে এরকম দেখাবে, যেহেতু আমাদের এখানে আগের থেকে অ্যাকাউন্ট খোলা ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের ক্লিক করার জন্য এরকম করে খুলছে আর কি। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট, আমরা নিউ অ্যাকাউন্ট খুলে তারপরে এটা আমরা দেখবো আর কি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আপনার লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করব, অন্য অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্ট যে ফোন নাম্বার এবং পিন দিতে হবে। আমরা এখানে এভাবে খুলবো না, আমাদের একটা অ্যাকাউন্ট খুলবো, নতুন অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্টে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের যে নাম দিয়ে দিব। সরি, এখানে আপনার বাংলা হয়ে গেছে। এবার আমাদের যে নাম্বার দিয়ে দিব, আর নাম্বার দেওয়ার পরে আমরা নিচে আমাদের পিন একটা দিয়ে দিব। আপনাকে সিকিউরিটির জন্য পিন দিয়ে দেবেন, যে পিনটা দিয়ে আপনি লগ ইন করবেন। হ্যাঁ, আমরা যে নিবন্ধনে ক্লিক করি তাহলে আমাদের এখানে ভিতরে নিয়ে আসবে। এখানে আপনার 100 টাকা বোনাস দিয়ে দিছে, আর যে বোনাসটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, আমরা অ্যাডমিন প্যানেলটা দেখবো, অ্যাডমিন প্যানেলটা কীভাবে কাজ করে আমরা এটা আগে দেখি। হ্যাঁ, তারপরে অ্যাডমিন প্যানেলটা দেখবো। আর এখানে আপনার যে লেনদেনের হিস্ট্রিগুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো হিস্ট্রি, কারণ আমরা তার আগে এটা ইউজ করা হয়েছিল, সেক্ষেত্রে এখানে হিস্ট্রিগুলো আছে আর কি। ডাটাগুলো ক্লিন হয় নাই আমাদের ফোন থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড মানি করতে পারবো, বিকাশ, নগদ, রকেট। এখানে যে নাম্বারগুলো, এগুলো অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে, A to Z কন্ট্রোল করা যাবে। অ্যান্ড এখান থেকে আমরা এখান থেকে সেন্ড মানি করা যাবে। এখানে আমাদের যে আগের অ্যাকাউন্টগুলো আছে এখানে সেন্ড মানি করতে পারবো। আমাদের এখানে 100 টাকা আছে, আমরা একটা নাম্বার যে সেন্ড মানি করি, এই নাম্বার সেন্ড মানি করলে দেখেন সঠিক হিসাব নম্বর পাওয়া গিয়েছে। কার নাম্বার, এটা নামটাও দেখাবে এখানে, মানে কার নামে অ্যাকাউন্টটা খোলা। এখানে আমরা যদি 100 টাকা সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে যে আপনার সেন্ড মানি সফল হয়েছে। সেন্ড মানি টু রাকিব, আপনার নম্বর দেওয়া আছে, টাইম দেওয়া আছে, অ্যান্ড আপনার এখানে যে ট্রানজ্যাকশন আইডি, টাকার পরিমাণ, এটু যে সব কিছু দেওয়া আছে। আর যে এটা রিসিভ করবে তার এখানে লেখা থাকবে ইউ হ্যাভ রিসিভ। হ্যাঁ, ইউ হ্যাভ রিসিভ, অথবা আপনার এখানে টাকা এসেছে, এরকম একটা কিছু লেখা থাকবে। হ্যাঁ, তার এখানে একটা মেসেজ আসবে। এখান থেকে তারা মোবাইল রিচার্জ করতে পারবে। এখানে আপনার মোবাইল রিচার্জটা এটা অটোমেটিকলি হবে, বুঝতে পারছেন? আপনারা যখন আমাদের এখানে আপনাদের সার্ভার বা যে কোনো সার্ভারে আপনি এপিআই কি অ্যাড করতে পারেন। আপাতত এখানে আপনার সাকসেস টপ আপের এপিআই কি অ্যাড করা আছে। পরবর্তীতে আপনারা চাইলে যে কোনো এপিআই কি এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, বা আমাদেরকে বললে যখন কাস্টমাইজ করে বানিয়ে নেবেন তখন আপনাদের এপিআই কি এখানে সেট করে দেওয়া হবে। তখন এখান থেকে আপনারা অটোমেটিকলি রিচার্জ করতে পারবেন। তারপর আছে ড্রাইভ অফার, যে ড্রাইভ অফারগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যায়। আপনার ড্রাইভ অফার এখানে এগুলো ম্যানুয়াল, কারণ ড্রাইভ অফার আপনার অটো হয় না। যদি আপনি এপিআই কি আনতে পারেন ওইটা অটো করা যাবে, সমস্যা নেই। আর রেগুলার অফার, কারণ আমাদের যে এই অ্যাপটা বানানো হয়েছে ওইটা আপনার ড্রাইভ অফার, রেগুলার অফার, এগুলো ম্যানুয়াল রাখা হয়েছে আর কি। আর এখানে আপনার দেখেন এটাও আপনার ম্যানুয়াল। এখানে আপনার যে রেগুলার অফার, তারপরে আছে আপনার যে একবার যদি অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে আপনার আবার পাসওয়ার্ড দিয়ে ভিতরে যেতে হবে। পাসওয়ার্ড বলতে গেলে এটা পিন। হ্যাঁ, আর এখানে আপনার রেগুলার অফার তো আমরা দেখলামই। আর এখান থেকে বিল পে, এখান থেকে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস বিল বা বিটিসিএল, টেলিফোন, এরকম আপনার এখান থেকে বিলগুলো আপনারা দিতে পারবেন। তারপর আছে আমাদের মোবাইল ব্যাংকিং আর কি। এটা এম ব্যাংকিং বলতে গেলে আমরা এখানে যে ইংলিশ করে দিই, এটা ইংলিশ হয়ে যাবে, আমাদের সেটিং থেকে এটা ইংলিশ করা যাবে। এখান থেকে যে মোবাইল ব্যাংকিং করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট উপায়, যে মোবাইল ব্যাংকিংগুলো আছে এখানে আপনার টাকা পাঠাতে পারবেন। অ্যান্ড বিলিয়ন্ট রিচার্জ, যেটা আছে এখান থেকে আপনি বিলিয়ন্ট রিচার্জের যে অফারগুলো আছে, অফারগুলো এখান থেকে আপনার কালেক্ট করতে পারবেন। আর তাছাড়া এখানে প্রোফাইল থেকে আপনি ইংলিশ করতে পারবেন। আর যদি ইংলিশ করেন আপনাদের একটু বের হবেন, আবার আসবেন এখানে।
তাহলে দেখবেন আপনাদের এখানে ইংলিশ হয়ে গেছে, সবগুলো এখানে ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের অ্যাডমিন প্যানেলটা এটা কীরকম। আমরা মোবাইল যে অ্যাপটা এটা তো আমরা দেখলামই। এখানে আপনার মোবাইল অ্যাপটা এরকম, আপনারা চাইলে আপনাদের নিজের মনের মতো করে কাস্টমাইজ করে মোবাইল অ্যাপ বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, যে কোনো ধরনের অ্যাপ তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এখন আমরা আমাদের কম্পিউটারে গিয়ে দেখব যে আমাদের যেই অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে আমরা আমাদের যে আপনার অ্যাডমিন প্যানেল, আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। সরি, এখানে আমরা ইউআরএলটা আমরা ভুল লিখছি। হ্যাঁ, আমাদের ইউআরএল এটা। আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, সরি, অ্যাডমিন প্যানেল আমরা যদি যাই, একটু ওয়েট করবেন। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আচ্ছা, আমাদের এটার ভিতরে দেওয়া ছিল। হ্যাঁ, অ্যাডমিনের পাসওয়ার্ড আমরা এডিওর থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এটা এখন আমার মনে নাই আর কি। আর এটা আমাদের সার্ভার লিঙ্ক আর কি, সার্ভার এপিআই যেটা। এটা আপনার নর্মাল ড্যাশবোর্ড, এটা না, আমরা এটা নর্মালটা আমরা যদি এটা নর্মাল বলতে গেলে এখান থেকে আপনার ফুল এক পেজে আর কি, এটা আমরা ইউজ করব না। আমরা যে অ্যাডমিন প্যানেল, মেইন অ্যাডমিন প্যানেলটা আমরা ওইটা ইউজ করব। এটা আমাদের যে মেইন অ্যাডমিন প্যানেল, এখান থেকে মোট ইউজার, এইমাত্র যে ইউজারটা আমরা ওপেন করলাম এই ইউজার, অ্যান্ড এখান থেকে মোট ইউজার ওয়ালেটে কত ব্যালেন্স আছে, অ্যান্ড মোট রিচার্জ সেল বা কত টাকা হয়েছে, মোট ডিপোজিট কত টাকা হয়েছে, এ টু জেড এখান থেকে আপনি দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমরা যে ইউজারে যাই, এখানে আমরা দুইজন ইউজার দেখতে পারবো। এই দুইজন এখানে আপনি ইউজার ডিলিটও করে দিতে পারবেন, কিন্তু চাইলে ইউজার অ্যাডও করতে পারবেন। ইউজার নেম, মোবাইল নম্বর, পিন নাম্বার দিয়ে ওয়ালেটে কত টাকা রাখতে চান দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। এখান থেকে তাকে ভেরিফাই থেকে আনভেরিফাইড করতে পারবেন, অ্যাক্টিভ থেকে সাসপেন্ড করতে পারবেন, তাহলে ওনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, টাকা অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। অ্যান্ড আমরা যে রিচার্জে যাই, আর রিচার্জ লিস্টে এখানে আপনার যে কমিশনগুলো অ্যান্ড যে রিচার্জ যে রিকোয়েস্টগুলো এখানে আসবে। আপনি যদি ম্যানুয়াল চালাতে চান তাহলে আপনি ম্যানুয়ালে চালাতে পারবেন, যদি ওটু চান ওটু চালাতে পারবেন। যদি ম্যানুয়াল দেন তাহলে এখানে আপনি পেন্ডিং হিসাবে থাকবে, অ্যাপ্রুভ করে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড এখানে একটা কমিশন পাবে, যে কমিশনটা আপনি চাইলে 0 দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে, বা 1 টাকাও দিতে পারেন 1000-এ। হ্যাঁ, আপনার ড্রাইভ অফারের যে বিষয়টা, এখান থেকে আপনি ড্রাইভ অফার ডিলিট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন ড্রাইভ অফার নেম, আর রিচার্জের মূল্য যেটা আপনার প্রাইসটা, হ্যাঁ প্রাইস, অ্যান্ড ক্যাশব্যাক কত টাকা পাবে, এখানে আপনি 0 টাকাও দিতে পারেন ক্যাশব্যাক। আর তাছাড়া মেয়াদ এটা কত দিনের, এখানে 30 দিন বা যত দিনেই দেন আর কি। এখানে ড্রাইভ অফার, রেগুলার প্যাকেজ, ড্রাইভ অফার, বিলিয়ন রিচার্জ, যে কোনো সিলেক্ট করে আপনি ওইখানে দিতে পারবেন। এখানে আপনি কিসের জন্য দিবেন, গ্রামীণ, টেলিটক, স্ক্রিটো, বিলিয়ন, এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অফারের ডিসক্রিপশন দিতে পারবেন। আর নোটিফিকেশন যে সিস্টেমটা আছে, নোটিফিকেশন সিস্টেমটা বলতে গেলে আমরা যদি অ্যাপে যাই, এখানে উপরে দেখুন নোটিফিকেশন নামে একটা সিস্টেম আছে, এখানে আপনি নোটিফিকেশন অ্যাড করা যাবে ওইখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনি নোটিফিকেশন অ্যাড করতে পারবেন। আর ডিপোজিট রিকোয়েস্ট যেগুলো আছে, আমরা যদি অ্যাড মানি করি, এখানে ডিপোজিটগুলো আসবে। আমরা যে অ্যাড মানি করি, আমরা দেখাই আপনাকে। অ্যাড মানি আমরা এই নাম্বারে করব, এখান থেকে আমরা 70 টাকা, এখান থেকে আমরা একটা ট্রানজ্যাকশন দিয়ে দিই, আমরা সাকসেসফুল দিই। আর তাহলে দেখেন এখানে আপনার এটা পেন্ডিংয়ে থাকবে। হ্যাঁ, আমাদের টাকা অ্যাড হবে না, এখানে দেখেন পেন্ডিংয়ে আছে। এখন আমরা যদি আপনার ডিপোজিটে যাই, এখানে আমাদের যে এটা পেন্ডিংয়ে দেখাবে 5000 টাকা রকেটের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডি, এটা আপনার যদি মিল থাকে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। আর তাহলে আপনারা এখানে আসবেন, এখানে দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড আমাদের উপর একটা মেসেজ চলে আসে যে আপনার অ্যাকাউন্টে 5000 ব্যালেন্স সফলভাবে ক্রেডিট হয়েছে, বর্তমান ব্যালেন্স 5000 টাকা। হ্যাঁ, এটা আপনার নোটিফিকেশন বার রাখা হইলো যাতে আপনি বুঝতে পারেন যে আপনার এখানে কি কি আসতেছে বা সেন্ড মানি হইতেছে, সব কিছু আপনার এখানে নোটিফিকেশন দেখাবে। অ্যান্ড এখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার যে ট্রানজ্যাকশন আইডিগুলো সবগুলো এখান থেকে। এপিআই সেটিং যে বিষয়টা, এখানে আপনার সাকসেস টপ আপের এপিআই কি অ্যাড করা হয়েছে, আপনারা পরবর্তীতে চাইলে এগুলো আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন, আপনারা যদি একটা প্রফেশনাল করে তৈরি করতে চান।
অ্যান্ড এখান থেকে আপনার এপিআই কি এবং এটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপরে আছে আপনার সিস্টেম রাইটিং কন্ট্রোল লিঙ্ক। এখানে আপনার ব্যাকএন্ড ইউআরএল যেটা আছে, ব্যাকএন্ড ইউআরএল এটা এখানে অ্যাড করলে হবে না, এটা শুধু শোয়ের জন্য এখানে রাখা হয়েছে, এখানে শো করবে। ওইটা আপনার সরাসরি কোডিংয়ের ভিতরে অ্যাড করে দেওয়া হয়। এখান থেকে বিকাশ, নগদ, রকেট এখান থেকে এটা দিতে পারবেন। অ্যান্ড ক্যাশ রেজিস্ট্রেশন বোনাস যেটা আছে এটা এখান থেকে আপনার যেই ইয়েটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আর এটার যে পিন এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা নতুন করে দিতে পারবেন। আর এখানে আপনার আছে একটা কমিশন চার্জ বলতে গেলে আপনার যে রিচার্জ হয় 1000 প্রতি ক্যাশব্যাক কমিশন, ওইটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি 20 টাকা দিতে পারেন, 25 টাকা দিতে পারেন, এরকম আপনি দিয়ে দিতে পারেন। যখন ইউজার আপনার 10 টাকা রিচার্জ করে ওই পরিমাণে উনি হিসাব করে কমিশন দিয়ে দিবে, 1 আনা হোক বা যতই হোক 1 পয়সা হোক উনি দিয়ে দিবে। ঠিক আছে, আজকের ভিডিও আপনার এই পর্যন্তই দেখানো যাচ্ছিল। আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাপ তৈরি করে নিতে চান, আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার বা আমাদের যেই ওয়েবসাইট লিঙ্ক ওইগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর অথবা আমাদের যেই ওয়েবসাইট আছে রাকিব কোড ল্যাব, আপনারা যদি রাকিব কোড ল্যাব দিয়ে সার্চ করেন অনলাইনে, তাহলে আমাদের সাইটটা সবার উপরে পেয়ে যাবেন, rakibcodelab.top। হ্যাঁ, .x সাইটটা ছিল, ওইটা আমাদের ডোমেইন চেঞ্জ করছে, আমরা টপে নিয়ে আসলাম। এখানে আমাদের যে ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। চাইলে আমাদের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো আপনি দেখতে পারবেন। এখানে আপনার যে টেলিকম অ্যাপস, এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা এটা আপনার এখান থেকে ইনস্টল করতে পারবেন। আর চাইলে এটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আছে এটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি ট্রায়াল দিতে পারেন। আর এখানে আপনার যে প্রবাসী পে এটা আপনার অ্যাপ, এবং ওইটা যেটা আছে ওইটা আপনার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের পোর্টফোলিওতে গিয়ে আমাদের যেই প্রজেক্টগুলো আছে ওইগুলো দেখতে পারেন, অথবা আমাদের কন্ট্রাক্টে গিয়ে আমাদের যেই আপনার লোকেশন ওই লোকেশন দেখতে পারেন, অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।